হ্যালো ফ্রেন্ডস, আই এম কঙ্কনা। কঙ্কনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল উঠে পড়েছি আর দেখে বুঝতেই পারছো আমার অ্যালার্জি শুরু। সকালবেলার দিকটা এটা খুব হয়েই থাকে আমার। সকালবেলা পড়ানো ছিল, পড়ানো কমপ্লিট, এখন পড়ানোও হয়ে গেছে। আর কালকে ভিডিওটা এডিট করতে হবে এখন। আর এখন কটা বাজে জানো তো? এখন প্রায় 10:30টার ওপরেই বাজতে যায়। আর দেখি এখন কি খাবো, একটুখানি টিফিন করবো এখন অল্পই। তারপরে বেলায় যেহেতু বেরানোর আছে, তো ওই জন্য দেখি কলেজে যাওয়ার আছে আজকের, তো ভাত টাত খেয়েই বেরোবো, নাহলে ওইদিকে বিকাল হয়ে যাবে আস্তে আস্তে। আমার তখন খাওয়াটা আর হবে না দুপুরে, তো এই করে খাওয়াটাও হয় না। খুব একটা খাওয়ার মানে কী বলবো, মানে প্রচণ্ড উল্টোপাল্টা টাইম হয়ে যায়, টাইমিংটা একদমই ঠিকঠাক হয় না আমার। তো এই জন্য এখন একটু ম্যাগি করে খাবো। আর তারও তোমাদের সাথে শেয়ার করি একটা জিনিস। আগে দেখিয়ে দিই এখন বাজে কটা, ফোকাস নেই, 10:40। এই যে আমি যেটা দেখাবো মেনলি কিছু খাবার আছে ফ্রিজে। এখানে এঁচোড় আছে, এই যে এঁচোড় চিংড়ি আছে, এটার মধ্যে মাছ আছে, তো এগুলো আমি খাবো। এটার মধ্যে মিষ্টি আছে, সন্দেশ আছে, এই যে এটার মধ্যে রসগোল্লা আছে, তো আছে অনেক কিছুই আছে, সেগুলো খাবো। ও ডিম নেবো, ডিম, আন্ডা ডিম দিয়েই খাবো আমি ম্যাগিটা ফ্রাই করে, এটাই নি। তখন এটা ডিম দেবো, লঙ্কা দেবো, দিয়ে ফ্রাই করে খাবো। ম্যাগি ফ্রাই খেতে কিন্তু দারুণ লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর আমি এই যে ম্যাগি এনেও রেখে দিয়েছি। মা কোনটাতে রেখেছে, এতগুলো বালতি এখানে কিছু খাবার আছে আমার রাখা। এখানে পাঁপড় আছে, যেরকম দেখেছিলে আমাকে কিনে দিয়ে গেছে ও। এই যে কেক, এটার মধ্যেই তো ম্যাগি। হ্যাঁ, এই যে ম্যাগি খাবো এখন। এই 7 টাকারটাই বানাই দুটো, 15 টাকারটা থাকুক, ওটা আরেকদিন হয়ে যাবে আমার। তখন এগুলো সব রেখে দিই, তাড়াতাড়ি চটজলদি ম্যাগিটা বানিয়ে নিই আমি। আর এদিকে বিছানা কিন্তু আমার এখনো তোলা হয়নি, দেখো পরে তুলবো। তো এই যে এখানে দিয়ে দিয়েছি কড়াইতে তেল, আর তেলটা একটু গরম হবে, তারপরে ডিম দেবো। আর সাথে একটু মশলা বলতে এইসব দেবো না, দাঁড়াও দেখাচ্ছি। কোথায় গেল মশলাটা? এই যে এইটা দেবো একটু ফোড়নে, নাকি কি বলে জানো, খেয়াল নেই আমার এখন, যাই হোক মনে পড়ছে না। তোমরা যদি জেনে থাকো বা চিনে থাকো একটু বলে দিও কমেন্টে। তো এই যে আমি এখানে ডিমটা ফ্রাই করবো এখন, আর এখানে লঙ্কাটাও কিন্তু দিয়ে দিয়েছি। আর একটু পরে ডিমটাও দিয়ে দেবো, আর সামান্য একটু জল দেবো। অনেকে চাইলে এখানে দুটো ডিম দিতে পারো, পেঁয়াজ দিতে পারো, সেটা নিজেদের খাওয়ার মতো। আমি তো দিইনি। ক্যাপসিকাম দিতে পারো, মটরশুঁটি দিতে পারো, এখন শীতকাল যেহেতু এখন আছে অল্প অল্প, তো অনেক কিছুই দেওয়া যায়। তো আমি তো এত কিছু দিই না, আমি শুধু এটাই দেবো। আর এখানে এই ম্যাগিটা এখন কেটে নিই। তো এই যে আমি এখানে অল্প জল দেবো, যারা চাইবে তারা একটু বেশি জল দিতে পারো। আর তার আগে আমি এখানে ম্যাগিটা দিয়ে দিয়েছি, জাস্ট একটু ফ্রাই মতো করে তারপরে জল দিয়ে দেবো। তো এই যে এখানে আমি ম্যাগিতে জল দিয়ে দিয়েছি, এখন এটা একটু ফুটবে, তারপরে একদম, আমি তো একটু শুকনোই খাই, তো আমি একটু শুকনোই খাবো এটা। তো এই যে এখানে নিয়ে নিয়েছি, আমার ম্যাগি ফ্রাই হয়ে গেছে, তো এখন এটা আমি খাবো। বেশ ধোয়া উঠছে। তো দেখে তো বুঝতে পারছো আমি এই ঘর ঝাড় দিয়ে পুরো জানলা ফালটা খুলে দিয়েছি, খাট ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। এদিকে এই ঘর ঝাড় দিয়েছি, বিছানা এই যে তোলা কমপ্লিট। আর এই তরকারিপত্রগুলো এখানে বার করে রেখে দিয়েছি। কিছু বাসন ছিল সেগুলো সব মেজেছি। এই যে এখানেও রয়েছে কিছু বাসন। এখন ওখানে জল গরম করছি, আর আমি যাবো স্নান করতে, 12টা বাজতে যায়। আগের দিন বাজারে গেছিলাম, বাজার থেকে আসার সময় কিন্তু কুল আর বেল নিয়ে এসেছিলাম। তো সেই কটা কুল ছিল বাড়িতে, তাই খেতে খেতে বেরিয়ে পড়েছি একটা কাজে। আর কি কাজে যাচ্ছি সেটা একটু পরেই নয় তোমরা জানতে পারবে, তো দেখতে থাকো। প্রায় 4-5 দিন পর আজকে আমরা বেরিয়েছি। 4-5 দিন না, হ্যাঁ ওরকম 4-5 দিন পরে আমরা বেরিয়েছি, তাও একটা দরকারে, একটা কাজে, ঘুরতে নয়। অনেকে তো আবার ভিডিও দেখে ভাবে যে আমরা সবসময় ঘুরতে বেরাচ্ছি না, কাজেই বেরাচ্ছি। সামনে ব্যাগও আছে রাখা, কাগজপত্র। তার তো এখন কাজ দিচ্ছে না, ভাতা দিচ্ছে। তাও আবার কি ভাতা? বেকার ভাতা। তাহলে পড়াশোনাটা করার কি মানে ছিল? তুই তো তাও কাজ করিস, আমি তো সেটাও করি না।
আমি রাত ছবি তুই আর বলিস না। দেখুন দেখুন রাস্তা দেখে কি বুঝতে পারছেন সামনে কি আছে? একটা জিনিস দেখলেই কিন্তু বোঝা যায় যে সামনে কি আছে, এই রাস্তা দেখলেই বোঝা যায়, ঠিক কিনা বল? আর বড়লোক মানুষ হয়েও গরিবের মতো চলি, সবসময় ব্লার করে দেয় আমাকে ফোনটা। তাই একটাই সমস্যা, একটু শুয়ে পড়লে আর উঠতে ইচ্ছা একদম করে না। সেম আমারও তাই, একদমই উঠতে ইচ্ছা করছিল না, শুয়েছিলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, 6:20 হয়ে গেছে, এখন সন্ধ্যা দেবো। আর কিছু কাজও শেয়ার করতে পারবো না কারণ আমার ফোনে চার্জ নেই, এখন চার্জেও বসাতে হবে। A few moments later, 2000 years later, one eternity later. এই যে দেখিয়ে দিই, এখন 6:20 বাজে, আমার গোপুসোনাকে এখনো তুলিনি, সন্ধ্যাও দেওয়া হয়নি, এখন সন্ধ্যাটা দেবো। তার আগে একটু ঘর বাড়িটা ঝাড় দেবো। আবার খিচুড়িটা তো মনে হচ্ছে খিচুড়ি না পোলাও। আর আমি একসাথে খুলতেও পারছি। নিয়ে এসেছিল খিচুড়ি প্রসাদ, তো সেই খিচুড়ি প্রসাদই খেলাম এখন, আর বেশ ভালো লেগেছে। আর ভোগের খিচুড়ি খেতে তো দারুণ লাগে। কেমন লাগছে চুলগুলো উস্কো খুস্কো, পুরো চোখে ওই যে কাজল পরেছিলাম, পুরো কাজলের কালো কালো ইয়ে হয়ে গেছে। হঠাৎ এই জিনিসটা দেখে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছি, কারণ কোথাও গুঁতো গাতা কিছুই লাগেনি, কিন্তু দেখছি না এখন রক্ত জমে গেছে। বুঝতেও পারছি না, কোনো ব্যথা জ্বালা কোনো কিছুই হচ্ছে না। আমি তো সত্যি লিটারি খুব ভয় পেয়ে গেছি যে এটা মানে কিসের থেকে হলো এরকম। পুরো লাল, ক্যামেরা খুব একটা বোঝা যাচ্ছে না লাল ভাবটা, কিন্তু তো এই যে আমি এখানে একটু চা নিয়ে নিয়েছি, করে চা খাবো এখন। আর তোমাদেরকে তো দেখালাম একটা জিনিস, কি যে হয়েছে আমার ঠিক এই জায়গাটা, এই যে বুঝতে পারছি না। জানি না আজকে ব্লগটা কেমন হয়েছে। আর আজকে তো প্রসাদ খাওয়া দিয়েই মানে প্রায় 8:30 সন্ধ্যায় গেছে, রাতে আর ওই জন্য কিছুই খাইনি। কাকা আবারও বাড়িতে আমার জন্য পোলাও, আলুর দম এসব দিয়ে গেছে, তো সেগুলোই ছিল। তো এত কিছু খেয়ে তো শোয়াটা উচিত না রাত্রিবেলা, তো ওই জন্যই আর খাওয়া হয়নি, কিছু খাইনি। ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে পরের দিন নেক্সট একটা ভালো সুন্দর ভিডিওর সাথে।